আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। হরি নামে হরি নামে হরি নামে, এই জন্য নাম ধরে ডাকতে হবে আর করতালি দিতে হবে। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে বল, রাধে রাধে বাহু তুলে রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर आगत भक्तवृंद की आजकेर हरि कथा की दामोदर मास की जय निताई हरि बोल आनंदे हरि हरि बोल मन हरि हरि बोल। কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ কষ্ট হয়ে গেছে। রাধা মাধব নামে কি কি আপনাদের কষ্ট লাগছে নাকি? চেয়ারের বাবারা কষ্ট লাগেনি তো? এখন তার ঘড়ি দেখবেন না 12টা বাজে না 1টা বাজে। হ্যাঁ এই যে এই মানুষের যে কি দুরবস্থা, একাদশী থাকলে আজকে না একাদশী না খুব ক্লান্ত হয়ে গেছে। এই তোর ক্লান্ত বোধ যদি মনে করিস তোর একাদশী করতে বলছে কে? একাদশীতে এবার কিসের ক্লান্ত? একাদশী করলে আরো আনন্দ বাড়বে। আর দামোদর মাস আসছি পরে শুধু ভক্তদের বাবাজি 11টার পাশে একেবারে জাস্ট টাইম 11টা এর পাশে দামোদর মাস তো নিয়ম সেবার মাস, তো নিয়ম সেবার মাস, এই যে মাসে তো আরও হরিনাম বেশি বেশি শুনতে হবে করতে হবে। এই মাসে ঘুম কমাতে হবে। আপনি ঘুমাবার জন্য তাড়াতাড়ি করবেন, এটা তাহলে আপনার নিয়ম সেবা করার দাম কি? হ্যাঁ আস্তে কথা বলবেন না, কিন্তু কথাটা কি বোঝা গেছে? নিয়ম সেবার মাসে কি করতে হবে? হরি কথা বেশি বেশি। অন্য মাসের চেয়ে এই মাসটা আরো বিশেষ দিন, বিশেষ মাস। এজন্য হরি কথা কখনো কমানো যাবে না। তা যাক, আজকে আমি প্রণাম জানালাম শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মের দ্বিতীয়তে প্রণতি জানাই, যাকে স্মরণ না করলে কৃষ্ণ কথায় প্রবেশ করা যায় না। তিনি হচ্ছে পাণ্ডুকুলদ ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত, তার শ্রীপাদ পদ্মে
কারণ মহারাজ পরীক্ষিতের কথা বলতে গেলে 3 দিন কেটে যাবে। এজন্য আপনাদের বিভিন্ন রকম কথা আছে, এই কথা বলতে গেলে আসার সাথে সাথেই এইটা না এইটা, ওইটা না এইটা, এত কথার উত্তর দেবার গেলে আমাকে 1 মাস টাইম দিতে হবে। তো 1 মাস বসে তো আর আপনাদের এখানে আমি থাকতে পারবো না, আপনারাও রাখতে পারবেন না, আমিও থাকতে পারবো না, আপনারাও রাখতে পারবেন না। এই জন্য অল্প সময়ের মধ্যে বাবা ওটা বন্ধ করে দিতে হবে, আপনার ওটা মাউথ বন্ধ করে দিতে হবে। কারণ আপনি আনন্দে কখন কোন কথা বলে ফেলবেন শেষে আমার ডিস্টার্ব হবে, আপনাকে একটা কথা বললে আপনি কষ্ট পাবেন, ওটা ছেড়ে দেন। আমি এবার মুখ পোড়া মানুষ তো জানেন তো, তো এই জন্য সাবধান। তো এইবার আমি প্রথম বলছিলাম আজকে ভুল দিয়ে শুরু। বাবা ফ্যানটা আমার দিকে একটু দিতে হবে, হ্যাঁ একটু ঘেটিটা একটু ঘুরিয়ে দেন। যাক মায়েরা, আজকের কথাটা আলোচ্য বিষয়টা কোথায় ছিল জানা আছে, মনে আছে তো? হ্যাঁ, আমরা সবাই ভুলের জগতে বেশিরভাগ লোক আছি। ভুলের জগতে কেমন? আজকে যেমন শাস্ত্রকে আমরা মানছি না, মন কল্পিতভাবে চলছি। আজকে ইস্কনের কয় বাবা গিয়েছিলেন নামহট্ট সঙ্গের, ওই বাবারা কি আসছে? হ্যাঁ আমার সাথে দেখা করতে গিয়েছিলেন, আসছে? আসেনি না? বললেন আমাদের বাড়ি এখানে, আসা উচিত ছিল, হয়তো যে কোনো কারণে আসেনি। আর যদি মনে করে যে আমরা অমুকের আলোচনা শুনবো না, অমুকের আলোচনা শুনবো, আমাদের মধ্যে তো আজকাল ঠেলাঠেলি দলাদলি বেশি, ওই অমুকের আলোচনা শোনা যাবে না। আমাদের সংগঠন ছাড়া যদি এই মনোভাব থাকে তাহলে সে সাধু হবার পারবে না। আগে হিংসাকে দূর না করলে সাধু হওয়া যাবে না, পরিষ্কার কথা, একেবারে পরিষ্কার কথা। তাই আর যদি তারা অসুবিধায় পড়ে না আসে তাহলে প্রভু যেন তাদেরকে ক্ষমা করে দেন, সমস্ত অসুবিধা যেন দূর করে দেন। আরে এই এক হরিসভাই তো হরিসভা হয়ে যায় না? একতাবদ্ধ থাকলে আমরা সব এক জায়গায় বসতে পারি না? আজকে যদি কারো মাসিক সভা থাকে, যদি সাপ্তাহিক সভা থাকে, সেটাও এখানে এনে ওই গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা করে দিয়ে গীতার 5টা শ্লোক কিংবা 2টো শ্লোক বলে দিয়ে আমরা হরিসভা প্রবাহমান রাখতে পারি। এভাবেই এই 2টো ভাগ যখন হয়ে যাব, আর একদিন যখন আর একজনের অনুষ্ঠান হবে, আর একজনকে নিমন্ত্রণ বলবে যে আমার আবার আজকে গুরুদেবের নির্দেশ আছে হরিসভা, আমি যেতে পারবো না, আমারটা না সেরে। এইভাবেই তো আমাদের কমে যাচ্ছে, এইভাবেই কমে যাচ্ছে। এই কুমাটা বন্ধ করতে হবে, একত্রতা বোধ না ঘোষণা করলে হবে না। তাই আসুন ভুল দিয়ে শুরু। ভুল কি? পৃথিবীতে আসবার সময় আমরা ভুলে গেছি। কাকে ভুলে গেছি? আমরা প্রতিটা জীবী মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিলাম, প্রভু আমরা একটু তোমার ভজন করব মর্তলোকে গিয়ে। এই মায়ামোহ মায়ার জগতে আসার সাথে সাথে বলছি ওয়ানা ওয়ানা। একটা বাচ্চা কান্না করে কি বলে গো? বলছে কি? বলছে একটু আগে যা বলছিলাম সেটা না, সেটা না। এইবার কি? এত সময় আমি তোমার দাস ছিলাম, এইবার হলাম মায়ার দাস। তাহলে ভুলে গেছি কি না? তাহলে কি জন্ম থেকেই ভুলে ধরে গেছে কি না? তো এই ভুলটাকে শুধরিয়েছে কোনো ব্যক্তি। কারা কারা ভুলটাকে শুধরিয়েছে? যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা ভগবানকে ভালোবাসতে পেরেছে, তারা এই ভুলটাকে শুধরিয়ে নিয়েছে। মায়ার প্রতিটা মুহূর্ত, প্রতিটা মায়ার জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র গোবিন্দ চরণে যিনি আশ্রিত হয়েছে, গোবিন্দ বিনে যিনি কিছু জানে না, গোবিন্দ বিনে কিছু বোঝে না, গোবিন্দ নাম ছাড়া যার কোনো স্মরণ মনন ধ্যান নেই, সেই ব্যক্তি একমাত্র মায়াকে উপেক্ষা করে একমাত্র ভগবদ ভক্তি উপলব্ধি করিয়াছে। ভগবত ধামে প্রবেশ করার পন্থা তিনি খুঁজিয়া পাইয়াছে। প্রথম বলার সাথে সাথে হয়তো কমিটির বাবারা আমার প্রতি একটু অসন্তুষ্ট হয়েছিলেন যে আনলাম আমরা টাকা দিয়ে, আমাদের ভুল ধরছে। টাকা দানলেও আমি তাকে ছাড়ি না, কারণ ভুল তো ভুলই। এই ভুলটাকে যদি আমি আজকে না বলে যাই, এর পরবর্তীতে আর একজন এই ভুলই করে যাবে। এই জন্য এই ভুলটাকে ভেঙে দিতে হবে। আগামী দিন এই স্টেজ যত কষ্ট হোক এ পাশে দেবে, এদিকে মুখ করে। কারণ
আইন আইনের গতিতে চলবে, আইন কারো নিজের ব্যক্তিগত মতে চলবে না। এটা সনাতন ধর্ম। কোন ধর্ম? সনাতন মানে কি? চিরন্তন, চির নূতন, চিরন্তন, চির নূতন, যাহা কোনোদিন পুরাতন হয় না। ভালো করে জানতে হবে। কথা বলবেন না আপনারা, এখন কথা বলবেন না, সামনে বসছেন, কথা বলা বন্ধ। আগে কি বলছি শুনুন। চিরন্তন, চির নূতন। একটু আগে এসে বলছে বাবা আমাদের ছেলেদেরকে, কিছু যুব সমাজকে, যুব সমাজ এখন মালা যে পরিধান করাবার চেয়েছিলেন, আসুন। আবার বলবেন আমার মালাটা নিল না, আমার মা একজন কষ্ট পেয়েছে। হ্যাঁ, মালা পরিধান করানো অনেক আছে, গলায় তো আছে, আরো দেন তো। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কোনটি? এ ভুলকে শুধরানো যায়। এই যে ভুলটা না, এটাকে আগামী দিন শুধরিয়ে নিতে পারবো। পায়ে হাত দেবেন। আমার বাবাদের বললাম স্টেজটা ওপাশে নিয়ে গেলেই ভুলটা শুধরিয়ে গেল, তাই না? কিন্তু মনুষ্য জীবনের যে ভুলটা একবার হয়ে গেলে আর জীবনে শুধরাবার কোনো সুযোগ থাকে না। যে মনুষ্য জীবন থেকে ওই একটা ভুল করছে, ওই যে ঘুমিয়ে পড়ছে, ওই বুড়ি মাটাকে ধাক্কা দাও। কি মা, আমার চোখ আছে, না বলবা না। এই দুটো, একে হচ্ছে ঘুমাও, এটা একটা অপরাধ। আবার যখন বলি তখন না বলো, ওইটা হলো আর এক অপরাধ, মানে মিথ্যা কথা বলো। কৃষ্ণ কথা এসে মিথ্যা কথা বলা যাবে না, যাবে? তাহলে ওনরা কি ঘুমায়, আমি দেখি ঘুমাচ্ছে, তারপরে কয় না, মানে মিথ্যা কথাও বলে আবার ঘুমায়। তাহলে কয়টা অপরাধ? সাবধান, আর নাহলে কিন্তু জল মারি দেবো চোখে। এইবার আগে শুনুন, হরি কথায় আনন্দ আছে। পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কথা কোনটা? প্রেমের কথা কোনটা? 16 বছরের একটা যুবতী মেয়ে আর 22 বছরের একটা যুবক ছেলে, দুজনে তার রোমান্টিক গল্পতে যে আনন্দ না পায়, তাহার সে সহস্র গুণ বৃদ্ধি আনন্দ আছে যদি কোনো কৃষ্ণ কথা প্রেম ভরে শ্রবণ করতে পারে। তাহলে সবাই সেই আনন্দ উপলব্ধি করতে পারবে না। পারবে কারা? যারা ভগবানকে ভালোবেসেছে তারা। যারা ভগবানকে ভালোবাসতে জানে না, তারা কৃষ্ণ কথার আনন্দ কখনো উপলব্ধি করতে পারে না। পরিষ্কার কথা বলছি। তাহলে আজকে আমাদের সেই প্রথম ভুলটা কি? যে ভুলটা আর সারা যায় না। একজন পদকর্তা তার পদ যোজনা করে বলেছে, ওরে বড় ভুল করেছি তোমায় ভুলে, ও গো দয়াময়, ওরে সে ভুল ভেঙে দাও আমায়। কি ভুল? ওরে বড় ভুল করেছি তোমায় ভুলে। তাকে ভুলে? প্রতিটা জীব আমার ভগবানকে ভুলে বসে আছে। আমার মতো মূর্খ জীব পৃথিবীর মায়াকে আপন করে, পরকে আপন করে পরম পিতাকে ভুলে বসে আছে। তাই বলছি, ওরে আমি ভুলের দেশে ওরে চলছি ভেসে, ও দরদি কোনসে অজানা, ওরে সে ভুল ভেঙে
দাও আমায়। কোন দেশে চলছি? ভুলের দেশে। কাকে ভুলে? ভগবানকে ভুলে বসে আছি। ওরে পরকে আমি ভালোবাসিয়া ওরে দিয়েছি আমার সকল বিলায়া, শুধু মায়া ভুলিয়া পরকে। এ জগতে পরকে ভালোবাসিয়া সমস্ত কিছু দিয়েছি, কিন্তু অনাদিরাদি গোবিন্দকে তো ভালোবাসার মতো ভালোবাসিতে পারিলাম না। তাকে জীবনে কোনোদিন ভালোবেসে আমার বলে তাকে তার চরণে আত্মসমর্পিত হলেম না। মনুষ্য জীবনে সবচেয়ে প্রথম ভুল কোন ভুল? সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া, ভগবানকে ভুলে যাওয়া, আমার অনাদিরাদি গোবিন্দকে ভুলে যাওয়া। পাদুখানা তো আমার নেই, জানো বাবা। হে যুব সমাজ, আজকে সুবল নয়, শুধু ভগবান কথা দিয়েছেন, যদি জগৎ জীব কেউ আমাকে সুবলের মতো ভালোবাসতে পারে, আমি সমস্ত ভক্তের চরণ মস্তকে ধারণ করতে পারি। সুবল দুখানা চরণ ভগবানের মস্তকের উপর দিয়েছে, দুহাত দিয়ে ভগবান সুবলের চরণ দুখানা ধরেছে। ভগবান ইচ্ছা করে একটু লড়া দিয়েছে, দেখি সুবল কি করে। ফল ধরতে গিয়েছে, এমতি সময় একটু লড়া দিয়েছে। সুবল বলছে, কানাই রে ভাই, আমি তো পড়ে যাব। কানাই বলছে, সুবল রে, এই জগতের জীব যতজন আমাকে ধরতে চাক, আমি যদি কাউকে ধরা না দেই, কেউ কোনোদিন আমাকে ধরতে পারে না। আর আমি কানাই, আমি কৃষ্ণ, যদি কেউকে ধরি, সে কোনোদিন আর কোনো ঝড়ে পড়ে না, সে কোনোদিন আর পড়ার ভয় থাকে না। আমি যাকে ধরি সে পড়ে না। ভগবান ভক্তের চরণ ধুলি মস্তকে নিচ্ছে আর টেনে ধরেছে। সুবল ফল পারতে সক্ষম হয়েছে, ফল পেরেছে। কানাই, তুই কাঁদছিস এখনো? সুবল, তোর এই ফলের জন্য আমি কাঁদছি না। এই ফল আমি চাইলে, ইচ্ছা করলে সমস্ত ফল আমার কাছে এসে লুটিয়ে পড়তো, কিন্তু ভক্তের ভক্তি ফল চেয়ে আমি চেয়ে থাকি, দুহাত চেয়ে, দুহাত পেতে আমি ভক্তের ভক্তি ফল চেয়ে চেয়ে গ্রহণ করি। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে, ভক্তের চরণ জড়িয়ে ধরে। ইহার চেয়ে সার্থক আর আমার কি হতে পারে? এর চেয়ে পৃথিবীতে আমার কি পাওনা হতে পারে? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ভক্তের কাছে গোলক ছেড়ে ভুলকে নেমে আসে।
যে ধর্মের ভগবান গোলক ছেড়ে গোলকপতি ভুলকে আসে, ইহার চেয়ে পৃথিবীতে আর কি হতে পারে? কিচ্ছু হতে পারে না। এটাই শ্রেষ্ঠত্ব। এজন্যই সনাতন শ্রেষ্ঠ। একটা প্রশ্ন করেছে এক মা, দূর থেকে এসেছে। কোথায় আমরা নেমেছিলাম, কোথায় আসলাম, কোথায় থানাটা কোথায় যেন, ঈশ্বরগঞ্জের পাশে ওদিকে আর একটা জায়গা আছে না, যেখান থেকে আসলো রাত আমাদের বলা ছিল, ওইখান থেকে কয় মা আসছে। মা এসে আমাকে দণ্ডবোধ করে বলছেন, মা বাবা আমাদের একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আমাদের জাতকোষ হয়েছে, কি আমরা পুজো দিতে পারি কি না? হ্যাঁ, রায়বাজার থেকে। সে মায়েরা আছে তো? আচ্ছা, মায়েরা ভালো করে জানুন। ওই আমি মাকে বলেছিলাম শুধু আপনাকে প্রশ্নের উত্তরটা দেব না, উত্তরটা দেব আসরে গিয়ে। ভালো করে জেনে যান, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার? ভালো করে বলতে হবে কার? কি মায়েরা কথা বলেন না কেন? আপনার বাবার তো কথা বলেন না কেন? ভাবেন তো বাবার সম্পত্তি যদি অন্যজন ভাগ করে নেয় তো এবার ঝামেলা বাঁচতে পারে, এই জন্য কথা বলেন না কেন? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কার? ভগবান শ্রীকৃষ্ণের। আচ্ছা, ভগবানের যদি হয় আমি কার? তা আমার যদি গোষ্ঠী মরে তো ভগবানের গোষ্ঠী কি বাদ রয়েছে নাকি? আমার যদি অশেষ পড়ে ভগবানের অশেষ পড়ে নাই? এই মাটি কার? আকাশ কার? বাতাস কার? এই পশু পাখি বৃক্ষ তরুলতা জল আদি কার? কার? তা জোরে বলেন না, না খাইয়ে কি শক্তি কমিয়ে গেছে নাকি? জোরে বলতে হবে। সনাতন ধর্মের লোক ওই ম্যাও ম্যাও করে কথা বলেন কে? ইলেকশন আসলে দিয়ে আরে বাবার ভাই, আমার ভাই, তোমার ভাই, 14 গোষ্ঠীর ভাই বলে লাফালাফি করেন, তো ভগবানের নামে একটু কি? সনাতন ধর্ম অবলম্বনকারী লোক কখনোই বিড়ালের বাচ্চার মতো কথা বলবে না, সিংহের বাচ্চার মতো গর্জে উঠতে হবে। ওই 5 আটা কুকুরের মতো ম্যাও ম্যাও করা যাবে না, সিংহের মতো গর্জন করে উঠতে হবে। তাহলে যদি সমস্ত কিছু ভগবানের হয়, আমিও যদি ভগবানের হই, কৃষ্ণ পূজার কোনো বিধিনিষেধ নেই। যারা নিত্য প্রসাদ বুঝি, তার বাবা মারা গেলে সে যদি হবিষণ্য গ্রহণ করে, ওই হবিষণ্য ভগবানকে তুলসী দিয়ে তারপরে সে পাবে। দেবতা পূজার নিষেধাজ্ঞা আছে। আপনার বংশে কেউ মারা গেলে, বাচ্চা হলে দেবতা পূজার নিষেধ আছে। আচ্ছা বলুন দেখি, যে পণ্ডিত যদি কেউ থাকে, যদি কোনো ব্রাহ্মণ থাকে, আমাকে দেখাতে হবে, তার দিতে হবে আমাকে প্রশ্নের উত্তর। আমি তাকে প্রশ্ন করলাম, আমি আজকে আমার বাবা মারা গেছে, আমি যেই 11 দিন কিংবা 13 দিন 15 দিন কিংবা 1 মাসের মধ্যে মারা যাবে না, এর কোনো লাইফ গ্যারান্টি আছে? আছে? তাহলে আমি যেদিন একটা দিন যদি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে কি আমার জীবনের সার্থকতা হলো? তাহলে আমি আজকে আমার বাবা মারা গেছে, আমি ভগবানের তুলসী দিতে পারবো না, গীতা পাঠ করতে পারবো না। যদি এটা না পারি, তাহলে যদি আমার ওই দিন মৃত্যু হয়, তাহলে আমার এই পাপের ভাগ কে নেবে? এজন্য দীক্ষা নাম জপ করা গুরুদশা অবস্থায় জপ করবে। গুরুদশা অবস্থায় জপ কেন? প্রতিদিন পিণ্ডদান করা হয় না? পিণ্ডদান নিয়ম হচ্ছে প্রতিদিন। বাবা মারা গেলে যদি 1 মাস কারো অসুস্থ থেকে, ওই 1 মাস দেবে, 13 দিন থাকলে 13 দিন দেবে, 15 দিন থাকলে 15 দিন, 11 দিন থাকলে 11 দিন। তাই প্রতিদিন পিণ্ড আছে। তাই আমাদের ব্রাহ্মণ অভাবে, ব্রাহ্মণ তো বাউনও এখন পাওয়া যায় না, ব্রাহ্মণ তো নাই সমাজে, খুব কম, 2-1 লাখের মধ্যে এটা 2টা আছে কিনা তাই সন্দেহ। মুরগির ঠ্যাং খাওয়া আবার বাউন, ব্রাহ্মণ হয়নি, ওইগুলো হলো বাউন। যেগুলো মুরগির ঠ্যাং খাবে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, ওগুলো আবার বাউন কোন শালা কইছে রে? যার শুদ্ধতা নাই, যার আহার বিহারের শুদ্ধতা নাই, সে আবার ব্রাহ্মণ হয় কি করে? আসতে আপনি বললেন না, তাহলে কালকে কিল খাবেন, আমি বললে যে কিল খাবো না, নি এত পান নাই, ঝগড়ায় তো পড়েন নাই। ওই আমার দেশে আপনি বললে ঠিক হবে, কিন্তু আমি বললে ঠিক হবে না। আবার আপনার দেশে আমি আসতে, আমি বললে যাই, আপনি বললেন না, নাইলে কিন্তু মারি হবে না।
ভালো করে শোনেন। তো এইবার দেখুন, দেবতা পূজা নিষেধ আছে, কৃষ্ণ পূজা নিষেধ নাই। এই কারণে আমাদের আচার্যগণ বললেন কৃষ্ণের আসনে কোনো দেবতা বসানো যাবে না। কেন যাবে না? কৃষ্ণ পূজার হওয়া মরা কোনো বিধিনিষেধ নেই, দেওয়া যাবে তার গৃহে। কিন্তু আমার বাড়িতে কেউ মারা গেছে, আমি অন্য বাড়ি গিয়ে কৃষ্ণ পূজা দিতে পারবো না। আমার নিত্যকর্ম আমি করতে পারবো, কিন্তু অন্যের বাড়ির কর্ম করতে পারবো না। আমি গিয়ে অন্য বাড়ি বৈষ্ণব সেবার ভোগ রান্না করতে পারবো না। কথাটা বুঝবেন। আবার আমি বলে গেলাম আবার এক চাপা হরিবোল করে দেবেন, ওটা হবে না, ওখানে হবে না। তা আপনার করতে হবে কোনটা? আপনি আহ্নিক বাদ দেবেন না, জপের মালা বন্ধ করবেন না। যদি বলেন কেন, যারা 11 দিন করেন, এই 11 দিন যদি পিণ্ডদান করা হয়, তাহলে কি ওষুধ নিয়ে পিণ্ডদান করা হয় না ওষুধ ছাড়া? নিয়ে না? তাহলে পিণ্ডদান করা হয় কার চরণে? হ্যাঁ, পিণ্ড কি আমার বাবার চরণে করবে না বিষ্ণুর চরণে? ভগবান বিষ্ণুর চরণে। তাহলে বিষ্ণু এই অসহ্য অবস্থায় যদি পিণ্ড গ্রহণ করতে পারে আমার হাতে, তাহলে কৃষ্ণ কি পারবে না? তাহলে কৃষ্ণ পূজার কোনো নিষেধ নাই। স্বয়ংয়ের কার্য নাই ভূভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। তাই কৃষ্ণ যে বিষ্ণু সে, তাই কৃষ্ণ পূজার কোনো বিধি নিষেধ নাই। কৃষ্ণ পূজার মন্ত্র কোনো বেদে নাই, কোনো পুরোহিত দর্পণে কৃষ্ণ পূজার মন্ত্র নাই। যদি বলে আছে, ওইটা ওই পণ্ডিতটা পরে, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য পরে ঢুকোই দিয়েছে, ওটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। পুরোহিত দর্পণ আমাদের সনাতন ধর্মের কোনো শাস্ত্র নয়, ওটা একটা নিয়মের মধ্যে এই পূজা এইভাবে করতে হবে, এইটা লেখা। কিন্তু পুরোহিত দর্পণ আমাদের শাস্ত্র নয়। কথাটা কি মায়েরা কি বুঝতে পারছেন? জপমালা ঋতুবতী হইলেও জপমালা বন্ধ করবেন না, জপ চালিয়ে যাবেন। তাহলে কি করবেন? 4 দিনার দিন, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, 4 দিনার দিন পঞ্চগর্ভ দিয়ে মালাটা ধুয়ে আপনিও নিজে স্নানাদি করে এসে সব কাজ করার অধিকার, সবার কাজ করার অধিকার জন্মিবে। কিন্তু যারা প্রসাদভোজী, তাদের তো যদি বাড়িতে কেউ না থাকে, ঋতুবতী হলে ওই অবস্থায় রন্ধন করে সে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে। সে প্রসাদ ছাড়া অন্য কিছু পেতে পারবে না। কিন্তু যার লোক আছে, সে হয়তো একটু আচার নিষ্ঠা সমাজে থাকলে মানলে ভালো হয়। কিন্তু যার লোক নাই, সে কি করবে? যার কেউ নেই, তার ভগবানকে না খাইয়ে রাখবে কি? না খাইয়ে রাখা যাবে? ভগবানকে যদি আমি রাখি, সে কে? সে আমার আপন একজন নয়? আমার স্বামীকে কি না খাইয়ে রাখবো? আমার সন্তানকে না খাইয়ে রাখবো? আমার বাবাকে না খাইয়ে রাখবো? যদি কাউকে না খাইয়ে না রাখি, শুধু কি ভগবানের জন্য কি দোষ? হ্যাঁ, তাহলে এইগুলো আপনারা কুসংস্কারকে বর্জন করবেন। দেন, এখন ছেড়ে দেবো, কারণ নিয়ম সেবার মাস অনেকে ভরে উঠতে হয়। কেউ মারা গেলে 1 বছর পূজা ধর্মীয় অনুষ্ঠানে কোনো প্রণামী দিতে পারবে কি না, এটা হলো একটা উজুয়াত। মানুষের হাত কয়টা? মানুষের হাত কয়টা? আমি বলছি 3টা। একটা ডাইনাত, একটা বাওয়াত, আর একটা হলো উজুয়াত। উজুয়াত কি জানেন? এই শয়তানের জাতেরা, এইগুলো শয়তানের জাত। এই উজুহাত দিয়ে দিয়ে ভালো কাজ নষ্ট করার জন্য এইগুলো বাইর করছে, যে 1 বছরের মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না। এই 1 বছরের মধ্যে না দিলে, আমার বাবা আজকে মারা গেছে, 1 বছরের মধ্যেই তো শ্রাদ্ধ করা হয় নাকি? তো শ্রাদ্ধের দিন ব্রাহ্মণকে দান করা হয় না? দদামি ব্রাহ্মণায় নমঃ কারে দেওয়া হয়? নাম হইল ভগবান বিষ্ণুর, শ্রাদ্ধ করলো বিষ্ণু চরণে, খালি পিণ্ডি দিল আর সব নইয়ে ব্রাহ্মণে পুঁজি বস্তা ভরে নইয়ে গেল। তাই ও যে দান গ্রহণ করলো, আমার ওষুধ 1 বছরের মধ্যে নয়, 1 বছর পার হয়ে গেছে। তাই 1 বছরের মধ্যে যদি হয়, তাহলে ব্রাহ্মণকে কোনো দান করা যাবে না। ওই যা যা দেবেন সব রাইখে দেবেন টাইনি খেয়ে। যদি কোনো ব্রাহ্মণ বলে, তাহলে ওই ব্রাহ্মণের ভাত মার। আমি বলছি, আমার কথার উত্তর দেবে। শ্রাদ্ধের দান যাহা হয় ভগবানের নামে হয় না, সমস্ত দাদামি ব্রাহ্মণায় নমঃ, নাকি হয়? লাস্টে কোন বাবা আছে? ব্রাহ্মণ বাবা আছে? যদি থাকেন বলুন কোনটা হয়? লাস্টে ব্রাহ্মণায় নমঃ হয় না? তো যদি ওটা হয়, দদামি ব্রাহ্মণায় নমঃ যদি হয়, দান যদি ব্রাহ্মণের হয়, তাহলে এই 1 বছরের মধ্যে অশেষ অবস্থায় ব্রাহ্মণ তো দেবতা। ব্রাহ্মণ তো আমাদের সনাতন ধর্মে সে শ্রেষ্ঠত্ব বর্ণের মধ্যে। তাহলে ব্রাহ্মণ যদি অশেষ অবস্থায় দান গ্রহণ করতে পারে, নামযজ্ঞে দান করা যাবে না কেন? এগুলো হচ্ছে অজুহাত, মানে না দেওয়ার একটা শয়তানি।
এই শয়তানি বুদ্ধি ছেড়ে দেবেন। বেশি বেশি, মা বাবা মারা গেলে ওই বছরে আরো বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন। যত পারেন হরিনামে দান করবেন, যত পারেন সাধু সেবায় দান করবেন। ওই দানে আপনার পিতার আত্মা যেখানে থাকবে সেখানে আরো শান্তি উপভোগ করবে, সন্তুষ্ট হবে। আপনি বেশি বেশি বৈষ্ণব সেবায়, নামে, যজ্ঞে, ধর্মীয় অনুষ্ঠানে দান করবেন। ওই দানের পরিপাকে আপনি জানেন না, যজাতি ব্রহ্মবিত্ত হরণ করেছিল, ব্রহ্মবিত্ত হরণ করল নহুষ রাজন। নহুষের পুত্রকে যজাতি, ব্রহ্মবিত্তি ব্রাহ্মণদের সম্পদ চুরি করেছিলেন। সেই পাপ প্রাপ্তি হয়ে নহুষ ভূপতি নরমের যজ্ঞ হেতু করলেন অনুমতি। কি আগামী দিন মনে রাখবেন, এই জায়গাতে একটু আলোচনা দিতে চাই। আর আমার বাবারা যেখানে বলছে যুব সমাজের পথভ্রষ্টের কথা, আগামী দিন আসবেন এবং আগামী দিন দেখব চেষ্টা করে কোন দিকে আলোচনা নেওয়া যায়। কারণ আজকে আমার প্রথম দিন, আর দ্বিতীয়তে রাত্রি অধিক হয়ে গেছে, 11:30 প্রায় বাজতে চললো। সবাই দেখছি চোখ বন্ধ, পিট 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 করছে, তো ওদিকে যাব না। আর মায়েরা বাবারা উঠবেন না, কৃষ্ণ কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। আপনার টাকা না থাকে পুষ্প এনে দেবেন। আর একটু কুটি কথা, একটু ঝগড়ার কথা বলে রাখি, আগামী দিন যেন সবার ললাটে একটু তিলক দেওয়া দেখি। এটা হলো ঝগড়ার কথা। সামনে বাবারা বসছে, কারো কপালে তিলক নেই, ভালো লাগে না। হ্যাঁ,